পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কবিদের মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন, স্বীকার করতেই হবে। তিনি বলছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে। তাকে কেন্দ্র করেই নতুন তীর্থ, এই দক্ষিণেশ্বর, এই বেলুড় মঠ, সব তাকে কেন্দ্র করে। তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি, রবীন্দ্রনাথ বলছেন। কিন্তু এই প্রসঙ্গে আরেকটি আপনাদের অজানা তথ্য আমি দিচ্ছি। সেটা হচ্ছে, যখন এই শ্রীরামকৃষ্ণের শতবার্ষিকী উৎসব চলছে 1936 সালে, 1836 সালে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে নিই, হয়তো পরে বলতে ভুলে যাব, যে এই বাংলার যে দুই ঠাকুর, একজন ঠাকুর হচ্ছেন ভগবান শ্রীচৈতন্য, আমাদের পেছন দিকে তার ছবি রাখা আছে। আরেক ঠাকুর তো বলার অপেক্ষা রাখে না, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। এই দুই ঠাকুর শ্রীচৈতন্য এবং শ্রীরামকৃষ্ণ, এবং তাদের জন্মদিন জানেন? একদিন, 18ই ফেব্রুয়ারি। চৈতন্যদেবের জন্মদিনও 18ই ফেব্রুয়ারি, অনেকেই জানেন না। শ্রীরামকৃষ্ণের জন্মদিনও 18ই ফেব্রুয়ারি, আজকের তারিখটায়। আজকে অবশ্য 19 তারিখ, গতকাল গেছে 18ই ফেব্রুয়ারি। শ্রীরামকৃষ্ণের জন্মদিন, ভগবান শ্রীচৈতন্যেরও জন্মদিন। যেটা বলছিলাম, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আজ দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, দুই মহাতীর্থ, নতুন তীর্থ। রবীন্দ্রনাথ বলছেন নতুন তীর্থ। শ্রীরামকৃষ্ণের শতবর্ষের